হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে চা করে দিলাম, ছেলে পড়তে চলে গেল চা খেয়ে। আর চলুন এবার চলে এসেছে থালা বাসন মাজতে। থালা বাসন মেজে নিয়ে পড়া রান্না করছে, দেখা যায় চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, সমস্ত থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। চলুন এবার গ্যাসটাকে পরিষ্কার করে রান্না বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমি গ্যাসটা ভালো করে মুছে ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় হয়ে এসছে আর ভাতও প্রায় মানে ফুট শুরু করেছি ভিতরে। তো যাই হোক চলুন, ডালটা হয়ে এসছে। এবার আমি একটু বাবা বলে গেল বটবটি ভাজা করতে, তো ডাল আর বটবটি ভাজা আজকে হবে। আর ডিম তো আছে, ডিম ভাজা করে খেয়ে নেওয়া হবে। তো চলুন বটবটি করে ফুটে নিয়ে পরে ফিরে আসছে আবার, তখন ডালটা হোক আর ভাতটা হোক। তো দেখতে পাচ্ছেন বটবটি করে নিয়ে নিয়েছি, আজকে এই বটবটি করাই ভাজা করবো আজকে। তো চলুন কীভাবে বটবটি করে ভাজা করতে দেখাচ্ছি। শুধু বটবটি করে নিয়েছি, কোনো আলু দেবো না, কোনো আদা রসুন কিছুই দেবো না, জাস্ট বটবটি করে কীভাবে ভাজা করতে দেখাচ্ছি চলুন। আর নিয়েছি কিছু সাদা সবুজ লাল কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ। তো চলুন বটবটি ভাজা দেখাচ্ছি কীভাবে করছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সব কিছু বেছে নিয়েছি, বটবটি করে ভাজা করবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে সব নিয়ে নিয়েছি। এদিকে ডালটা আমার হয়ে গেছে, এই শুধু ফুটলে আমার হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, ডালে জল দিয়ে দিয়েছি। একটু পাতলা করে ডালও বাবা বলে গেছে পাতলা করে ডাল করবে, আর বটবটি ভাজা করবো আর ডিম ভাজা করে নেবো। তো চলুন সব রেডি হয়ে গেছে, এবার ভাজাটা বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 250 থেকে 300 গ্রাম মতো বটবটি নিয়েছি, নিয়ে ছোটো ছোটো পিস কেটে নিয়েছি, কোনো আলু দিইনি। আর নিয়েছি একটা ছোটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে 4-5টা, সবুজ লাল মিলে নিয়েছি। আর নিয়েছি অল্প কিছু কাঁচা জিরে আর শুকনো লঙ্কা। আর এদিকে পাতলা ডাল হচ্ছে, এই ডাল দিয়ে আজকে এই বটবটি করে ভাজা খাওয়া হবে। তো চলুন বটবটি করে ভাজা কীভাবে করছি দেখাচ্ছি। একদম সিম্পল রেসিপি, খুব কম উপকরণ দিয়ে করেছি, একদম ঘরোয়াভাবে, খুব কম তেল মশলা দিয়ে আমি করি। চলুন প্লিজ, যে যেখানে দিয়েছি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন। তো চলুন। তো আমি 3টে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, আর 1 চামচ নিয়েছি কাঁচা জিরে, গোটা জিরে। তো চলুন দিয়ে দিই। এবার এটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ, মানে ভাজা হয়ে গেলে। দেখতে পাচ্ছেন কাঁচা জিরে আমার শুকনো লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে, যে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যে বটবটি কড়াটা ফুটে রেখেছি। বটবটি কড়াটা প্রায় আমি 250 থেকে 300 গ্রাম মতো নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। একদম সিম্পল বটবটি ভাজা, খেতে অসাধারণ লাগে। কোনো এক্সট্রা মশলা আমি দিইনি, ঘরোয়া পদ্ধতিতে রান্না করে, খুব কম অল্প মশলা দিয়ে আমি করি। তো চলো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বটবটি। দিয়ে একটু তেলের উপরে আমি 2 মিনিট নাড়াচাড়া করবো, কোনো লবণ হলুদ দেবো না। আমি তো গোল লঙ্কা ইউজ করি না, আপনার চাইলে গোল লঙ্কা ইউজ করতে পারেন যদি কেউ ঝাল খেতে চান। আসলে আমার গোল লঙ্কাটা কেনাই হয় না, বাড়িতে কেউ খায় না, তো সেটা কেনা হয় না। সবটাই আমি কাঁচা লঙ্কাতে করি, মাঝে মধ্যে শুকনো লঙ্কা ইউজ করি। তো চলুন ফিরে আসছি 2 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 2 মিনিট পরে। চলুন এবার দিয়ে দেবো অল্প করে হলুদ আর লবণ, 1 চামচেরও কম। দেখতে পাচ্ছেন বটবটিতে আমার কতটা জল বেরিয়ে গেছে। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু একদমই ঢাকা দিলে হবে না, সম্পূর্ণ আমি ঢাকা চাপা খুলে রান্না করব, কোনো কারণে আমি ঢাকা দেবো না। কারণ ঢাকা দিলে এই যে সবুজ ভাবটা থাকে, এই সবুজ ভাবটাকে নষ্ট হয়ে যায়। আর বটবটির সবুজ ভাবটা তাহলে খেতে ভালো লাগে। আপনি যখনই চাপা দেবেন এই সবুজ হলুদ মানে সবুজ ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই কারণে চাপা দেবো না, সম্পূর্ণ খুলেই আমি এটা ভাজা করব। তো চলুন আরও 2-3 মিনিট পরে আমি ফিরে আসছি। হয়তো শুধু শুধু ভিডিওটা বড় করে লাভ নেই আমার, কারণ আমি আমার শুধু এরকম কন্টিনিউ নাড়তে থাকবো, এরকম মাঝে মধ্যে একটু কন্টিনিউ নাড়তে থাকবে। এই যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কিন্তু ভাতটা ভালোভাবে হবে না। এই জলে মানে মটরশুঁটি বটবটিটা শুকিয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আর জলটাও শুকিয়ে যাবে। আমাদের সব কথা বলতে বলতে আমার প্রায় 1 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে। আমি টোটাল থাকবো 3 মিনিট। 3 মিনিট পর আপনার সাথে ফিরে আসছে। 3 মিনিটের মধ্যে জলটা যা আছে পুরোটাই শুকিয়ে যাবে। তো চলুন ফিরে আসছে 3 মিনিট পরে।
হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 3 মিনিট পরে। দেখতে পাচ্ছেন একদমই আমার জল শুকিয়ে গেছে আর একদম তেল তেল চলে এসছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি আরও কিন্তু ভাজা করে নেবো। তো অসাধারণ খেতে লাগে। প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই পুরো আজকে দিয়ে দেখবেন। আর আজকে আমার এই বটবটি ভাই রেসিপিটা কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অসাধারণ খেতে লাগে, বাইরে একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, তাছাড়া গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আর গরম গরম রুটির সঙ্গেও বটবটি করা খুব ভালো লাগে। সামনে শীত আসছে, শীতে কিন্তু এই বটবটি করা ভাজা খেতে খুবই খেতে ভালো লাগে, খুবই একটা উপকারী জিনিস শরীরের মধ্যে। তো অবশ্যই বানিয়ে করে খেয়ে দেবেন। যারা বটবটি করা খেতে পছন্দ করে তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেয়ে নেবে। বেশি মশলা দেবেন না, একদম হালকা মশলা দিয়ে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগে। আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। খুব ভালো লাগে, প্লিজ বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তীকাল নতুন কোনো রেসিপি ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সবাই সমান দেবেন। আর আমার যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু ওয়েট করবেন 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে আমি কিন্তু সবার পরিবার ঠিক চলে যাবো। আর আমার পরিবার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর আমার পরিবার বন্ধুদের আরও বেশি থেকে আরও ধন্যবাদ দিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে কিন্তু আমার নতুন নতুন রান্নার উৎসাহ বাড়িয়ে দেয়। তো চলুন এখানে শেষ করে দিলাম, পরে নতুন রেসিপি ফিরে আসবো। টাটা বাই, আল্লাহ হাফিজ। দেখতে পাচ্ছেন বটবটি ভাজা হয়ে গেছে। এবার আমার ছেলে পড়ে চলে এসছে, তো সেখানে একটু দুধটা গরম করে দিচ্ছি। দুধটা নিয়ে এলাম, দুধ দিয়েই আছে, তো ভাবলাম দুধটা জাল দিয়ে দিই। স্নান করতে হবে এক্ষুনি, স্কুলে বেরিয়ে যেতে হবে, আজকে লাস্ট স্কুল আমাদের। তো চলুন দুধটা জাল দিয়ে পরে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন দুধটা বসে এসেছে, ভাবে একটু ব্রাশটা করে নিই, স্নান করতে বাবা। এদিকে দেখুন আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে, আর ভদ্রের দেখুন গাড়িটা উল্টে দিয়ে বসে আছে, রাতে গাড়িটা উল্টে দিয়েছে। তো চলুন একটু ব্রাশটা করে নিই। তো দেখতে পাচ্ছেন কলকা নিয়ে নিয়েছি, এবার ব্রাশটা করবো, করে নিয়ে চলুন স্নান করেই এক মুঠো ভাত খেয়ে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন ব্রাশ করা হয়ে গেছে, এদিকে দুধটা ফুটে গেছে। তো চলুন গ্যাসটা অফ করে দিই, দিয়ে ওরা এক মুঠো, আমার ছেলে এসছে, ছেলেকে এক মুঠো মুড়ি দিয়ে দুধটা দিয়ে খেয়ে নিই গো। আর আমি তারপর স্নান করতে যাব। তো দেখতে পাচ্ছেন ছেলেকে দিয়ে দিয়েছি দুধ মুড়ি, ও খাচ্ছে। তো চলুন এবার স্নানটা করে নিই। ব্রাশ করা তো হয়ে গেছে, স্নান করা হয়নি, এবার স্নানটা করে এক মুঠো খেয়ে চলে যাবো, গো টু স্কুল। চলুন। আচ্ছা বলো, তোমরা কে কোথায় বেড়াতে আছে বলো পুরো ছুটিতে? আজকে স্কুল ছুটি দাও, সবাই জানো আজকে স্কুল ছুটি হয়েছে। কদিন ছুটি বলো? 1 মাস ছুটি পুরো। তো 1 মাস পুজোর ছুটিতে সবাই ভালো করে পড়াশোনা করবে, আর তার সঙ্গে পুজোয় ঘুরবে, কিন্তু খুব সাবধানে, ঠিক আছে? কোনো দুষ্টুমি করবে না, খেলাধুলা সাথে সাথে কিন্তু পড়াশোনাটা করবে, কিন্তু পরীক্ষা হবে কিন্তু এই পুজোর ছুটি পরে। আচ্ছা বলো কে কোথায় বেড়াতে আছে বলো? একজন করে বল। আমি বল কোথায় আছিস? তুই কোথায় আছিস? দীঘা আছিস? তোরা কোথায় আছিস? আমি শুনবো না কিছু। তুই নানি বাড়ি আছিস? তুমি সব নানি বাড়ি? কোথায়? আচ্ছা আর তোরা কোথায় আছিস পুজো বেড়াতে? হ্যাঁ সব নানি বাড়ি। আর এই তোরা আছিস, তোর দাঁত তো তোরা পোকা খেয়ে নিয়েছে। কোথায় আছে বলো? আমি নানির বাড়ি যাচ্ছি আর আন্টির বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যাবে, আন্টির বাড়ি যাবে? কোথায় যাবে তোরা বল? আর যা ঘন্টা পড়ে গেছে, আমি চলে যাচ্ছি। টাটা, আবার দেখা হবে 1 মাস পর, ঠিক আছে? টাটা। তুই বোম্বে যাবি? বাহ, ঠিক আছে। টাটা টাটা।
কুইজ কন্টেস্ট খেলা হচ্ছে, ঠিক আছে? যে পারবে শুধু হাত তুলবে, কোনো আমি বলবো আন্টি বলে চেঁচাবে না। না বলো, আমাদের জাতীয় ফল কোনটি? উঠে যাও, সবাই বসো, প্রত্যেকে বসো। শ্রেয়ান বলো। ভেরি গুড, বসো। কোন ফলের গায়ে কাঁটা থাকে? কোন ফলের গায়ে কাঁটা থাকে? কোন ফলের গায়ে চোখ থাকে? কোন ফলের গায়ে চোখ থাকে? সিহাব। ভেরি গুড, বসো। কোন ফলের ভিতর জল থাকে? আয়ান বলো। একটা এক বীজ ফলের নাম বলো। উঠতে হবে না, সবাই বসে হাত তুলবে। তুই বল। হ্যাঁ বলো। ভেরি গুড, বসো। বহুবীজ ফলের নাম? বহুবীজ ফলের নাম কি দিদিমা বলো? পেঁপে, রাইট। বলো একটা টক ফলের নাম বলো। টক ফলের নাম? টক ফল। প্রাক্তন। ভেরি গুড, বসো। কোন ফল কাঁচা পাকা দুটোই খাওয়া যায়? দানিশ বলো। কোন ফল কাঁচা পাকা দুটোই খাওয়া যায়? ভেরি গুড, বসো বলো। কোন ফল জলে হয়? বসবে না বলেছি, এই বসো, উঠবে না। এই তুই বল। ভেরি গুড। আচ্ছা, শীতকালে পাওয়া যায় কোন ফল? শীতকালে এই তুই বল। এই কি বল। শীতকালে কোন ফল পাওয়া যায়? লিচু শীতকালে পাওয়া যায়? বসো বা, তুই উত্তর বলবি না, তুই ডিসমিস হয়ে গেছে, খেলা ডিসমিস। আচ্ছা, এবার বলো কোন মাছকে, কোন মাছকে জলে পোকা বলা হয়? কোন মাছকে জলে পোকা বলা হয়? সানভীর। ভেরি গুড। মাছের বাচ্চাগুলোকে কি বলে? মাছের বাচ্চাগুলোকে নাইরা বলো। নাইরা, মাছের বাচ্চাগুলোকে কি বলে? হাত তুলেছে, ওদের উত্তর পাচ্ছি না। বল সাকিব, বল। মাছের বাচ্চাগুলোকে কি বলে বল? তুই বল। তুই হাত তুলে তো, তুই বল। ভেরি গুড। কোন মাছ ডাঙায় চলতে পারে? ভেরি গুড। উঠতে পারে কই মাছ? উঠতে পারে কোন মাছ? বল। ভেরি গুড। সবচেয়ে উপকারী প্রাণী কোনটি? আমি বলতে হবে না। কৃতিশমান বলো। সবচেয়ে চালাক পশু কোনটি? সিয়াব। ভেরি গুড। কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? বল। সিমিন বলো। ভেরি গুড। আচ্ছা, নিশাচর পাখি কাকে বলে? বল। তুই বল। ভেরি গুড। সাঁতারু পাখি কাকে বলে? সাঁতারু পাখি? আচ্ছা, রুমান বলো। রুমান, সাঁতারু পাখি কাকে বলে? হ্যাঁ, ভেরি গুড। আমি বসে দাঁড়া। আচ্ছা, এবার বলো কোন পাখি মাছ খেতে ভালোবাসে? কোন পাখি মাছ খেতে ভালোবাসে? ভেরি গুড, বসো। আচ্ছা, এবার বলো তো সবচেয়ে বড় সাপের নাম কি? সবচেয়ে বড় সাপের নাম? প্রাক্তন। ভেরি গুড। কোন প্রাণী রং বদলাতে পারে? বলে দিলি? বসো। কুমির কোথায় থাকে? শ্যাম। ভেরি গুড। কোন সাপের বিষ আছে? রোমান বলো। উঠে দাঁড়িয়ে বলতে হবে বাবা। একটা বল। আচ্ছা, একটাই বলছি। আর কোন সাপের বিষ নেই? কোন সাপের বিষ নেই বল। হ্যাঁ, ঘন্টা পড়ে গেছে, এখানেই গেম ওভার। এই স্টপ, ঘন্টা পড়ে গেছে। আজকে সবার ছুটি তো, আজকে শেষ স্কুল।
এক মাস পর ছুটি, সবাই সাবধান থাকবে, ঠিক আছে? আর পুজো ছুটি ভালো করে, পুজো ছুটি এক মাস কিন্তু ভালো করে পড়াশোনা করবে। তো সবাই টাটা দিয়ে দাও।